রাধারানী হলেন ভালোবাসার দেবী, প্রেমের প্রতিমূর্তি। শাস্ত্রে বলা আছে, রাধা বিনা কৃষ্ণ অর্ধাঙ্গ, অসম্পূর্ণ। অর্থাৎ রাধা ছাড়া কৃষ্ণ পূর্ণ নন। কৃষ্ণকে পেতে চাইলে আগে রাধাকে পেতে হবে। রাধারানীর কৃপা থাকলে কৃষ্ণ প্রেম বা ভক্তিতে বিলীন হওয়া নিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম ও ভক্তির এক চিরন্তন প্রতীক হলেন শ্রী রাধা। তিনি আমাদের শেখান প্রকৃত ভক্তি হলো আত্মসমর্পণ ও ঈশ্বর প্রেম। রাধার ভক্তি নিঃস্বার্থ প্রেমের এক প্রতীক। রাধারানীর জন্মটা আর স্বাভাবিক শিশুর জন্মের মতো নয়, একটু অলৌকিক। বৃন্দাবনের কাছেই রাউল নামে এক গ্রামে রাজা বৃষভানু একদিন গঙ্গা স্নানে যান। ডুব দিয়ে ওঠার সময় দেখলেন এক বড় স্বর্ণকমল তার দিকেই ভেসে আসছে। তার মধ্যে গৌর বর্ণ অতি সুন্দর এক শিশুকন্যা পরম শান্তিতে ঘুমিয়ে আছে। সন্তান প্রাপ্তির জন্য বহুবার মা যমুনার কাছে তিনি প্রার্থনা করেছিলেন। তাই এই শিশুকন্যাকে পেয়ে ভীষণ প্রসন্ন হয়ে কন্যাটিকে সাথে নিয়ে বাড়ি ফিরলেন। কিন্তু আশ্চর্য এক ঘটনা ঘটল। কন্যাটি না চোখ খুলল, না নড়াচড়া করলো। এই ঘটনায় মা কীর্তিদা আর রাজা বৃষভানু ভীষণ চিন্তায় পড়লেন। তারা ভাবলেন, হয়তোবা তাদের এই কন্যা অন্ধ বা বধির। ঠিক তখনই নারদমুনি উপস্থিত হয়ে রাজা বৃষভানুকে তাদের কন্যার জন্মোৎসবের আয়োজন করতে বললেন। নারদমুনির কথা মতো পুরো গ্রামবাসী এই উৎসবে মেতে উঠল। চারিদিকে নিমন্ত্রণ পাঠানো হলো। সেই মতো বৃষভানুর খুব কাছের বন্ধু নন্দ মহারাজও ছোট্ট কৃষ্ণ বলরাম ও স্ত্রী যশোদার সাথে অনুষ্ঠানে উপস্থিত হলেন। তখন আমাদের ছোট কৃষ্ণের বয়স ছিল মাত্র 1 বছর। হামাগুড়ি দিয়ে যখন কৃষ্ণ রাধারানীর দোলনার কাছে পৌঁছে রাধারানীকে যেই না স্পর্শ করলো, অমনি এক অলৌকিক ঘটনা ঘটল এবং সেই ঘটনার সাক্ষী রয়ে গেল পুরো বৃন্দাবনবাসী। রাধারানী সেই প্রথম চোখ মেলে তাকালো আর খিলখিলিয়ে হেসে উঠল। সবাই ভিড় করে এলো, উৎসবের খুশি আরও দ্বিগুণ বেড়ে গেল। সবাই বুঝলো কন্যাটি অন্ধ বা বধির নয়। আসল সত্য তো এটাই, রাধারানী পৃথিবীতে এসে সবার আগে কৃষ্ণ দর্শন চেয়েছিলেন। কারণ কৃষ্ণের প্রতি রাধারানীর ভক্তি ও নিঃস্বার্থ প্রেম তাকে আর সবার চেয়ে আলাদা করে তোলে। রাধা নামের মহিমা অপরিসীম। তাই শাস্ত্রে বলা আছে, রাধা বিনা কৃষ্ণ অসম্পূর্ণ।